গল্পের শিরোনাম একটি সাহসী মেয়ে। কলকাতা শহরের এক নিরিবিলি এলাকায় ছোট একটি বাড়িতে বাস করত অঞ্জলি, একজন সাধারণ মেয়েটি। সে পড়াশোনা করার পর শিক্ষক হওয়ার স্বপ্ন দেখে বড় হয়েছিল। কিন্তু তার আশেপাশের মানুষদের জন্য সে ছিল একমাত্র নির্ভরশীল মানুষ, কারণ তার বাবা মা মারা গিয়েছিল এক দুর্ঘটনায়। একদিন অঞ্জলি তার প্রিয় ছোট ভাইটিকে স্কুলে নিয়ে যাচ্ছিল। সে হঠাৎ দেখতে পেল একটি পুলিশ গাড়ি রাস্তার পাশে দাঁড়িয়ে, চারপাশে কয়েকজন পুলিশ সদস্য। একজন পুলিশ অফিসার, রণজিৎ সিং, স্টেশনের ইন্সপেক্টর, গম্ভীর মুখে সবার সাথে কথা বলছিল। অঞ্জলি তাকে চিনত, কারণ রণজিৎ সিং বরাবরই খুব দম্ভী ছিল। তার সব কিছুতে ছিল একটানা ক্ষমতার প্রকাশ। সে জানত রণজিৎ সিং অতি সাধারণ মানুষদের সাথে খারাপ ব্যবহার করত। সেই সময় অঞ্জলি তার ভাইকে স্কুলে পৌঁছে দিয়ে চলে আসছিল, কিন্তু সড়কে কিছু ভুল কাজের জন্য রণজিৎ সিং তাকে থামাল। এই মেয়ে, কোথায় যাচ্ছ? রণজিৎ সিং গম্ভীরভাবে প্রশ্ন করল। অঞ্জলি কোনো ভয় না পেয়ে শান্ত কণ্ঠে বলল, স্যার, আমি স্কুলের শিক্ষক, পাঠদান শেষে বাড়ি ফিরছি। রণজিৎ সিং তার ওপর এক দৃষ্টি ফেলল এবং বলল, দেখো, তুমি আজকাল আইন না জানলেও চলবে না। তুমি জানো না রাস্তা পারাপারের সময় কী নিয়ম রয়েছে? অঞ্জলি ধীরে কিন্তু দৃঢ়কণ্ঠে বলল, স্যার, আমি আইন ভাঙিনি। এই উত্তরে রণজিৎ সিং আরও রেগে গেল। সে অঞ্জলির দিকে আঙুল তুলে বলল, তুমি আমার সাথে কথা বলার জন্য কোনো অধিকার পাওনি। তারপর হঠাৎ সে আরও এক ধাপ এগিয়ে এসে অঞ্জলির গালে একটি থাপ্পড় মারল। কিন্তু অঞ্জলি না তখন ভেঙে পড়ল, না বলল কিছু। সে মাথা নিচু করে দাঁড়িয়েছিল, কিন্তু চোখের মধ্যে ছিল এক অদম্য দৃঢ়তা। এর পরপরই সিপাহী একজন এগিয়ে এসে বলল, স্যার, মিস আনভি, এটাকে নিয়ে থানায় চালান পাঠানো উচিত। অঞ্জলি চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু সে ঠিক জানত যে তাকে কিছু একটা করতে হবে, কারণ এই মুহূর্তে তার নিজের খ্যাতি, সম্মান এবং আত্মসম্মান খর্ব করা হচ্ছিল। এক সময় যখন রণজিৎ সিং অঞ্জলিকে আরও বেশি হেনস্থা করার জন্য এগিয়ে আসে, অঞ্জলি তখন নিজের মধ্যে এক অদৃশ্য শক্তি খুঁজে পায়। তার চোখে এক সাহসিকতার দীপ্তি চলে আসে, যা রণজিৎ সিংকে দিশেহারা করে দেয়। এবং তার পরপরই অঞ্জলি একটি অবিস্মরণীয় কথা বলে, স্যার, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি যেভাবে ক্ষমতা প্রয়োগ করছ, তা ঠিক নয়। তুমি ভেবো না যে আমি একজন সাধারণ নারী, আমি একজন শিক্ষক, এবং আজ থেকে আমি তোমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এবং অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে লড়াই শুরু করব। তুমি আমাকে হেনস্থা করলেই তোমার বিরুদ্ধে একটি মামলা হবে। এই কথা শোনার পর রণজিৎ সিংয়ের মাথা ঘুরে যায়। তার সম্মানহানি হয়েছে, তার নিজের কর্মকাণ্ডের মুখোমুখি দাঁড়াতে হচ্ছে। কিন্তু সে তখনও অঞ্জলির সাহসের কাছে পরাস্ত হতে চায়নি। কিন্তু অঞ্জলি চুপ করে দাঁড়িয়ে রইল। সেই মুহূর্তে সে দেখেছিল যেভাবে তার ক্ষুদ্র সাহসের বলি হয়েও সিস্টেমের ভুলগুলো ফাঁস হয়ে যেতে পারে। আর তাতেই পুরো শহরে এক দুলকি ছড়িয়ে পড়েছিল। তিনি একদিন তার দলবল নিয়ে পুলিশের স্টেশন ঢুকেছিলেন, এবং তিনি সমস্ত দুর্নীতির বিরুদ্ধেও মুখ খুলেছিলেন। এরপর থেকে কেবল রণজিৎ সিং নয়, পুরো পুলিশ দপ্তরও পাল্টে গিয়েছিল। এই গল্পের শেষটা ছিল এমন, অঞ্জলি আর তার সহকর্মীরা একযোগে পুরো শহরের প্রশাসনকে শক্ত হাতে ধরে নিজেদের অধিকার আদায় করেছিল, এবং যারা দুর্নীতি ও অন্যায় করছিল তাদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছিল। এখানে একটি বিষয় স্পষ্ট ছিল যে একজন সাধারণ মেয়ের সাহস ও সত্যের পথে দাঁড়ানো যে শক্তি সৃষ্টি করতে পারে, তা কখনোই মূল্যহীন হতে পারে না। শিক্ষা: এই গল্পটি শেখায় যে সাহস ও সত্যের দিকে এক পা বাড়ালেই পৃথিবী বদলে যেতে পারে। একজন নির্যাতিত ও নিপীড়িত মানুষের অন্তর্নিহিত শক্তি একদিন সিস্টেমের ভেতর একটি বিপ্লব সৃষ্টি করে দিতে পারে।